ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা, যে ইয়াউমুন নাহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর বান্দা যত আমলই করুক না কেন, আল্লাহর নিকট কুরবানি পেশ করার চেয়ে এই দিন উত্তম কোনো আমল হতে পারে না। অর্থাৎ এই দিন বান্দা সে নামাজ পড়ুক, এই দিনে সে জিহাদ করুক, এই দিনে সে সাদাকা করুক, এই দিনে সে তাওয়াফ করুক, এই দিনে সে হজের আমাল করুক, যত কিছুই করুক, আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিসের বিবৃতি হলো যে ইয়াউমুন নাহার জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর নিকট কোরবানির হাদিয়া পেশ করার চেয়ে, আল্লাহর জন্য পশু জবেহ করার চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। সুতরাং এজন্য অগ্রগণ্য মত হলো এটি, অধিকাংশ উলামায়ে উম্মতের নিকট সেটি হলো যে কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমেও আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধানকে সালাতের বিধানের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। আপনি বলুন যে আমার সালাত এবং আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা 10 সানাওয়াতিন, নবীজি হিজরতের পরে 10 বছর মাদানী জিন্দেগীর এই 10 বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কোনো এক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি থেকে বিরত থাকেননি এবং এটিকে বাদ দেননি। কাজেই এই সকল কোরআন এবং হাদিসের আলোকে উম্মতের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে ফিকহে হানাফি, এতে স্পষ্ট বিধিবদ্ধ বিধান হলো যে কোরবানি করা এটি হলো ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হল ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদুল আজহার দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব পরিমাণ সম্পদ এটি আমরা যাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে জেনে থাকি, তবে কোরবানির নিসাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো যাকাতের নিসাব হলো নির্দিষ্ট কয়েক প্রকারের সম্পদ, অর্থাৎ ব্যবসার সম্পদ, নগদ টাকা পয়সা, স্বর্ণ এবং রূপা, এই 3 প্রকার সম্পদ হলো হিসাব হয় যাকাতের ক্ষেত্রে। কিন্তু কোরবানির মধ্যে শুধুমাত্র এই 3 প্রকার নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে, সেই সম্পদ যেটি প্রয়োজনের, নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি কারো নেসাব পরিমাণ হয়ে যায়, নেসাবের অর্থ হলো যে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ যদি সম্পত্তি কারো থাকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে। ব্যক্তি নিজের যে সম্পদের মালিক, নেসাবের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব যদি সে কোরবানির দিন মুসাফির অবস্থায় না থাকে। মুসাফির অবস্থায় না থাকা সকল বালেগ মুসলিমের উপর, নারী অথবা পুরুষ যারা নেসাবের মালিক, কোরবানির দিন হালাতে সফরে নেই এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। হ্যাঁ, এই নাবালেগ যদি হয় তাহলে নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না হতে পারে, বিষয়ে মত পার্থক্য রয়েছে। অথবা যে সম্পদশালী তার নিজের পক্ষ থেকে তাকে কোরবানি করতে হবে, তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে কোরবানি করা লাগবে না। বালেগ সন্তানরা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তারাও তাদের নিজেদের কোরবানি নিজেদেরকেই করতে হবে। স্ত্রী যদি নেসাবের মালিক হন তাহলে তাকেও তার কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে বাবা তার অনুমতি সাপেক্ষে কোরবানি করে দেয় তাহলে সেই কোরবানিও তাদের পক্ষ থেকে যথেষ্ট হবে। কাজেই কোরবানি করতে হবে। কোরবানি কয়দিন করা যায় প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের জবাব হলো কোরবানির দিন এবং আইয়ামুন নাহার, অর্থাৎ কোরবানির ঈদের পরে আরো 2 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। 10 তারিখের সকাল থেকে এবং যেই জনপদে ঈদুল আজহা ঈদের জামাত হয় সেখানে ঈদের নামাজের পর থেকে কোরবানি করা বৈধ হয়। ঈদের নামাজের আগে যদি কেউ জবেহ করে বসে তাহলে সেটি কোরবানি হবে না, সেই কোরবানি বাতিল বলে গণ্য হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে যারা কোরবানির ঈদের নামাজের আগে কোরবানি করবে, জবেহ করবে, সেটি কোরবানির
হবে না, বরং সেটি সাধারণ গোশত ভক্ষণের গরু হবে বা প্রাণী হবে। কাজেই কোরবানির সময় হলো যে ঈদগাহে ঈদের নামাজ আদায় হওয়ার পর থেকে নিয়ে শুরু করে 10 তারিখ, 11 তারিখ এবং জিলহজের 12 তারিখ গুরুবে শামস পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই কোরবানি 3 দিন পর্যন্ত করা যেতে পারে।